পিঠেগুলো কিন্তু ভিজে গেছে। ওটারও লেন্থে কোনো প্রবলেম নেই। এবার এগুলো না খুব চলছে, প্রচুর চলছে। এবছর সবচেয়ে বেশি কোট বিক্রি হয়েছে এত বছরের মধ্যে। আমরা রাখি প্রতি বছর। মানে পাখি বুড়ির ওই হাতিটা পাখি বুড়িকে দেবো, তারপর দেখি ওর রিয়াকশনটা কি হয়। ওদিকে এক শাশুড়ি বানাচ্ছে পিঠে আর এক শাশুড়ি বানাচ্ছে রুটি। বাবা এরা একসাথে কতগুলো রুটি বানায়। হ্যালো সবাইকে, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পূজা চৌধুরী অফিসিয়াল। তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো। তো দেখো কতদিন গেছিলাম মালদা, সেই কারণেই মালদা থেকে মানে এখানে চলে এসেছিলাম, নবদ্বীপের বাড়িতে এসেছি। তো গতদিন একটু বর্ধমানেও গেছিলাম, তো তোমরা তো দেখতেই পেয়েছো আমার মিনি ব্লগে। তো ওখান থেকে কিছু জিনিসপত্র কিনে এনেছি সুদি থেকে। একটা জিনিস আমার একটু প্রবলেম হচ্ছে, তো আজকে ছুটি আছে সেই কারণে ওটা সুদিতে যাব রিটার্ন করতে। সকাল সকাল উঠে পড়েছি, কালকে অনেক রাতে বাড়িতে ঢুকেছি। এখন ব্রাশ করব, রেডি হব, তারপর যাব। তো চলো সোজা বেরোনোর সময় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চলো এখনকার মতো টাটা। তো দেখো আমি একদম রেডি হয়ে নিয়েছি। আর এই চুড়িদার পিসটাকে তো তোমরা দেখেইছিলে, আমি পুজোর সময় চুড়িদার পিসটা নিয়েছিলাম। এটাও একটা ক্যামরিকের পিস, আমি তো আগেই তোমাদের বলেছি। তো চুড়িদারটাকে আমি ফুল হাতা করেই বানিয়েছি, বোট নেক গলা দিয়ে। তো দেখো এই একটু সামান্য রেডি হয়ে নিয়েছি, বেশি কিছু রেডি হয়নি। তোমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। তো চলো সোজা বর্ধমান যাওয়ার পথে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। এখনো গাড়ি আসেনি, গাড়ি আসলে তারপর আমরা বেরোবো। তো দেখো বহুত দিন ধরে গ্রামের বাড়ি দিয়ে যাতায়াত করি, তো আমার এই সমস্যাটা অনেক দিন ভুগতে হয় না। তো আজকে আবার ফেসেছি। দেখো গেট পড়েছে, এই দেখো এখন দাঁড়িয়ে থাকতে হবে কখন গেটটা উঠবে, তারপর আবার আমরা চলবো। তো দেখো পরপর দুটো ট্রেন গেল, বেশ খানিকক্ষণ দাঁড়িয়ে থাকার পর তারপর গেট উঠলো। তারপর আমরা রওনা দিলাম, একটু এগিয়েই দাঁড়াবো চা খেতে। তারপর দেখো দাঁড়িয়ে পড়েছি চা খেতে। আর সত্যি কথা বলতে এই ওয়েদারে এত মানে বেরোনো হচ্ছে, একবার বাইরের রোদ ভেতরে, তারপর আবার সময়ের সময় এসিও চালাতে হয়, তারপর আবার বাইরে প্রচণ্ড ঠান্ডা, মানে ঠান্ডা গরম। তারপর অনেক রাতে ফিরেছি, ফিরে স্নান করেছি, মানে সব মিলিয়ে মিশিয়ে প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। এখন প্রচণ্ড পরিমাণে হাঁচি হচ্ছে আর নাক দিয়ে জল পড়ছে। তো যাই হোক, এখন চা খাবো, চাটা খেয়ে তারপর আবার রওনা দেবো বাড়িতে। যেহেতু সমস্ত কিছু অনেক দিন পর বাড়ি ফিরেছি, এবার কাল রাতেই এসে আবার ঘর মুছেছি। তো অত রাতে তো আর কাজের দিদিকে আসতে বলা সম্ভব না। আর চাবি যেহেতু আমরা নিয়ে গেছিলাম, কাজের দিদি আগে এসে মুছে রাখে, তো চাবি না ভুল করে নিয়ে যাওয়া হয়েছিল, মানে দিদির কাছে চাবিটা দিয়ে রেখে যাওয়া হয়নি। তো সেই কারণেই একটু প্রবলেম হয়েছে। রাতে এসে ওই ধুলোবালির মধ্যে ঘর টর মুছেছি, মানে এখন বুঝতে পারছি ঠান্ডাটা। কাল রাতে অতটা সমস্যা হয়নি। তো হাজবেন্ড গেছে চা আনতে, এখন চাটা খাবো, খেয়ে তারপর আবার রওনা দেবো। বিকালে আবার জিম রয়েছে, তাড়াহুড়ো করে বর্ধমান থেকে ফিরে বাড়ি থেকে সমস্ত কিছু গুছিয়ে নিয়ে তারপর বাড়ি যেতে হবে। তো প্রচণ্ড চাপে আছি, সব কিছু মানে হাতে সীমিত টাইম, তার মধ্যে সমস্ত কিছু করতে হবে। দেখো বাড়িতে চা খাওয়ার একরকম মজা, আর রাস্তায় দাঁড়িয়ে মাটির ভাঁড়ে চা খাওয়ার আরেকটা মজা, তাই না? তারপর দেখো চা খেয়ে রাস্তায় আর কোথাও দাঁড়ায়নি, সোজা পৌঁছে গেছে সুদী ক্রিয়েশনে। এটা খুব প্রিমিয়াম কোয়ালিটির হবে। এই যে ল্যাপেলটা দিয়েছে স্মুথ একদম। খুলে দেবো ল্যাপেলটা, না ল্যাপেল সহ করে দেখবে। পড়া তো কোনো ব্যাপার না, আমি যখন তখন হ্যাঁ হ্যাঁ খুলেই দেখি। ঠিক ঠিক ঠিক। এটা ওই কোম্পানিরই আছে। আচ্ছা প্রিমিয়াম কাপড়টা। হ্যাঁ এটারও কাপড় খুব সুন্দর। হ্যাঁ ওইদেরই। এটা খুব সুন্দর। তোমারও এটা ওটারও লেন্থে কোনো প্রবলেম নেই।
তো দেখো যে কারণে এসেছি আবার আজ আমাকে আসতে হলো সেটাই তো তোমাদের বলা হয়নি। সেটা হলো গতদিন আমি একটা কোট নিয়ে গেছিলাম, এবার সেটা না আমার একটু প্রবলেম হচ্ছে। প্রবলেম বলতে আমার একটু সাইজের প্রবলেম হচ্ছিল আর একটু কালারেরও প্রবলেম হচ্ছিল। সেই কারণেই আমি আজ আবার চেঞ্জ করতে এসেছি। এবার চেঞ্জ করে কোনটা নেব সেটা নিয়েই আমি তো ব্যস্ত হয়েছি, সাথে দোকানের সবাই ব্যস্ত হয়ে গেছে আমার জন্য। কত জ্যাকেট পরে ফেললাম দেখো। হ্যাঁ, এর আগে বহুবার জ্যাকেট কিনেছি শপিং মল থেকে, বিভিন্ন দোকান থেকে, কিন্তু এরকমভাবে এত জ্যাকেট বোধহয় ফার্স্ট টাইম পরলাম। তো যাই হোক, আমি যাই তাই দোকানের দাদা দিদি প্রত্যেকে ব্যস্ত হয়ে পড়েছে আমার এই জ্যাকেট নিয়ে। মানে কোন জ্যাকেটটাই আমাকে বেশি ভালো লাগছে, কোন জ্যাকেটটা আমি নেব, সবাই আমাকে বলে বলে দিচ্ছে। মানে আমি বিরক্ত হয়ে যাচ্ছি, তবু ওরা বিরক্ত হচ্ছে না। শেষমেশ এই বোনটাও লেগে পড়লো। তো যাই হোক, কোন জ্যাকেটটাই আমাকে বেশি ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। আর কোন জ্যাকেটটা নিয়েছি অবশ্যই তোমাদেরকে বাড়ি গিয়ে দেখাবো। আজকের মতো সুদীপ ক্রিয়েশনকে টাটা বাই বাই। তো দেখো, বর্ধমান থেকে বাড়ি এসে জিমে যাওয়া হয়নি, কেননা জিমের টাইমটা ওভার হয়ে গেছে, সেই কারণে আজ আমি ক্যান্সেল করেছি। তো জিম যাইনি। তো এখন রেডি হয়ে নিয়েছি, এখন যাব চুড়িদার দিদির বাড়িতে, মানে গ্রামের বাড়ি যাওয়ার পথেই যাব। একবারে রেডি হয়ে বেরোলাম, মানে বেরোচ্ছি আর কি। চুড়িদার দিদির বাড়িতে একটু দাঁড়িয়ে আমার দুটো কাজ আছে, ওটা সেরে তারপর গ্রামের বাড়িতে ফিরে যাব। তো যাই হোক, আজকের মতো আবার আমার টাউনের বাড়িকে টাটা বাই বাই বলে গ্রামের বাড়িতে রওনা দিতে হবে। তো যাই হোক, খুব শিগগিরই আমি বাড়িতে ফিরে আসব। তো যাই হোক, খুব মিস করি আমি। ওখানে থাকলে এখানকার সমস্ত কিছুকে মিস করি, আর এখানে থাকলে ওখানকার সমস্ত কিছুকে। তো যাই হোক, চলো রওনা দিই বাড়ির উদ্দেশ্যে। আর আমি এখন যে অ্যাঙ্গেল প্যান্ট আর কুর্তিটা পরে আছি, এটাও সুধি থেকে নেওয়া। কেমন লাগছে আমাকে অবশ্যই জানিও। তো চলো, এখনকার মতো টাটা। তারপর দেখো ওদিকে গাড়ি এসে দাঁড়িয়ে আছে, আর আমার হঠাৎ করে মনে পড়েছে এই রে আমি বিছানায় কম্বল বালিশগুলোকে তো ঢাকিনি, তো সেই কারণে আবার কম্বল বালিশগুলোকে আমি ঢেকে রেখে গেলাম। আমি কাল আসি বা পরশু আসি, এসে আবার বিছানার চাদর পাল্টাবো এটা ঠিক, কিন্তু ওইভাবে আলগা রেখে গেলে না আমার ভালো লাগে না। মনে হয় কম্বল বালিশ কেতাগুলোরও বোধহয় শীত লাগছে, মনে মানে ঠিক অশান্তি লাগে, শান্তি লাগে না। তো যাই হোক, আজকে একটু আগেই সন্ধ্যা দিয়ে দিয়েছি, যেহেতু বেরিয়ে যাচ্ছি সেই কারণে সন্ধ্যা দিয়ে ধূপকাঠিটা তুলসীতলায় রেখে গেলাম। আজকের মতো বাড়িকে টাটা বাই বাই বলে বেরিয়ে পড়লাম। তো দেখো, দাঁড়িয়ে গেছি আবার চা খেতে। সারাটা দিন তো আমার চা খেয়ে খেয়ে গেল, নতুন একটা জায়গায় আজকে চা খেতে এসেছি। যেতে আসতে বাদে আজকে ফার্স্ট টাইম দাঁড়ালাম, যেতে আসতে বাদে আজকে ফার্স্ট টাইম দাঁড়ালাম। তো চা দিয়ে দিয়েছে, চা খাচ্ছি। কাপটা দেখো, মানে ভাতটা দেখো। কালকে ওই মালদা যাওয়ার পাশে পাপ্পু ধাবা হোটেলে গিয়েছিলাম, সেটা ছিল একটা প্লেট, আর এটা একটা হাঁড়ি। ছোট্টখাটো মিনি মিনি কিচেন যাদের আছে তাদের এতে বিরিয়ানি বসালে ভালো হয়ে যাবে। খেতে যাবো। কুকুর বিড়াল এগুলো দেখলে আমার এত ভয় করে, মানে ওরা আমার হাতে বিস্কিট দেখেছে, আমি ওদেরকে বিস্কুট দেবো, এবার ওরা না আরও এগিয়ে আসছে, আর ওরা যত এগিয়ে আসছে আমি তত ভয় পাচ্ছি। তারপর দেখো চা খেয়ে আর কোথাও দাঁড়ায়নি, সোজা চলে এসেছি বিগ বাজারে। যাব প্যান্টালুন্সে, কিছু শপিং করার আছে, করে নিয়ে তারপর সোজা যাব বাড়ি। মান তো চলে আসবে। তারপর দেখো শপিং করে চলেই যাচ্ছিলাম, তারপর হঠাৎ করে মনে পড়লো এই রে আমাদের পাখি বুড়ির জন্য তো একটা খেলনা নিতে হবে, তো কোথার থেকে নিই। তারপর হঠাৎ মনে পড়লো বিগ বাজারের ভেতরেই তো একটা সুন্দর খেলনার দোকান আছে, চলো ওই দোকানে চলে যাই। তো দুজন মিলে আবার ঘুরে চলে এলাম বিগ বাজারের ভেতরে এই খেলনার দোকানটায়। এই দোকানটায় কি নেই, বাচ্চাদেরকে নিয়ে গেলে বাচ্চারা সন্তুষ্ট হবেই হবে, তোমরা একবার এসে দেখতে পারো। ওটা তো আমি ধরতেই পারবো না। এরকমই আর এই যে দেখো এই দাদাটারই দোকান, যেমন ভালো মানুষ তেমন সুন্দর ব্যবহার, মুখে হাসি সবসময় লেগেই আছে।
তো সব কিছুই তো হলো। এবার বুঝতে পারছিলাম না যে পাখি বুড়ির জন্য ঠিক কী নেব, যা নেব তাতেই তো ভয় পাবে। তো এটা ওটা এটা সেটা ঘাটাঘাটি করার পর, ভাবনা চিন্তা করার পর সবাই মিলে একটা সিদ্ধান্তে উপনীত হলাম যে ওনার জন্য এই এলিফ্যান্ট খেলনাটা নেওয়া যেতে পারে। এটা কিন্তু বেশ ভালো, কিন্তু বুঝতে পারছি না তাতেও কি ও ভয় পাবে। কিছু করার নেই, কিছু তো একটা নিতে হবে। এটা কিন্তু বেশ কিউট। তারপর এটাই নিয়ে আমরা ভাবছি বাড়ি চলবো, আর কিছু ঘাটাঘাটি করবো না। দেখা যাক এতে পাখি বুড়ি ভয় পায় কি আবার। এটাও প্রথমে মানে আমার গায়ে ছুঁড়ে দিয়েছে, আমি তো ভয়ে মানে চমকে উঠেছি সত্যি সত্যি। এটা দেখো কি সুন্দর। তো চলো, আমাদের পাখি বুড়ির জন্য খেলনা কেনাও কমপ্লিট। এখন আমরা বেরোবো, আমাদের অনেক লেট হয়ে গেছে। কিছু খাইও নি সারাদিন, শুধু চা খেয়েই দিন গেল আমার। তো চলো, টাটা, বাড়ি গিয়ে দেখা হচ্ছে। তারপর দেখো বাড়িতে পৌঁছে গেছি। বাড়িতে পৌঁছে গেছি বলতে আগে বাপের বাড়িতে নেমেছি, কেননা আমার মায়ের শরীরটা না একদম খারাপ। মাকে সেই অসুস্থ অবস্থায় রেখে আমি চলে গেছি 3 দিনের জন্য বাইরে। তো আগে চলে এসেছি মায়ের কাছে, মায়ের সাথে একটু কথা বলে নিচ্ছি, গল্প করে নিচ্ছি। মায়ের শরীরটা খারাপ থাকলে না আমার বাইরে গিয়েও কোথাও ভালো লাগে না। এই একটা মানুষই আছে দিনের শেষে যে হাজারো বিরক্তি দেখালে ফোন করবে, কোথায় আছিস, খেয়েছিস, ঠিক আছিস তো। তো যাই হোক, মায়ের সাথে অনেক গল্প করে নিলাম তাড়াতাড়ি করে। এবার আবার যাব ও বাড়িতে, সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। রাতে আর জামা কাপড় বেশি কিছু নিলাম না, শুধু নাইটিটাই নিলাম, আর বেশি কিছু নিই না। এখন চলো ও বাড়িতে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চলো টাটা। তো দেখো আমরা বাড়ি চলে এসেছি। এবার পাখি বুড়ির খেলনাটা মানে পাখি বুড়ির ওই হাতিটা পাখি বুড়িকে দেবো, তারপর দেখি ওর রিয়াকশনটা কি হয়। চলো 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 মামুর কাছে যাই। চলো 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 চলো। এই যে এবার দাও, চালিয়ে দাও তো হাতিটা। এই যে মাম্মা, এইবার দেখো পাখি বুড়ির রিয়াকশনটা কি হয়। এবার দেখো পাখি বুড়ির রিয়াকশনটা কি। চলে গেল চলে গেল। এই যাই না হাতি, যাই না। ডাকো, তোমার কাছে ডাকো, বলে আছো। এই যে ভালো, তোমার পছন্দ? পছন্দ? এটা কি বলো তো, ওইদিকে বলো এটা কি। দাঁড়াও, এটা কি? ওইদিকে বলো। কে এনেছে? কে এনেছে? আচ্ছা কে এনেছে বলো? মামা। মামা এনেছে? আচ্ছা ওইদিকে বলে দাও টাটা। ওইদিকে ওইদিকে তাকাও, বলো টাটা। তো চলো দেখি, ওদিকে নাকি পিঠে বানানোর পর্ব চলছে, বাড়ি এসে দেখি। তো চলো যাই দেখি। ঝুম খাচ্ছে। তো দেখো বাড়ি এসেই দেখি চলছে এখানে পিঠে বানানোর পর্ব। কাদের কাদের বাড়িতে পৌষ মাস পড়ে গেছে এখন, আর পিঠে বানানো সবার বাড়িতে শুরু হয়ে গেছে। তো তোমাদের কাদের কাদের বাড়িতে পিঠে বানানো শুরু হয়ে গেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু, ঠিক আছে? তো এদিকে আবার লঙ্কা কুচি কুচি করে ওর মধ্যে দিচ্ছে, ওই গোলাটার মধ্যে আর কি দিয়ে, মানে ওটা এখন সেই লঙ্কা পিঠে হবে আর কি, ঠিক আছে? তো খেতে বেশ ভালোই লাগে। আর এই যে এদিকে দেখো পিঠেগুলো কিন্তু ভিজে গেছে। ওদিকে এক শাশুড়ি বানাচ্ছে পিঠে, আর এক শাশুড়ি বানাচ্ছে রুটি। বাবা এরা একসাথে কতগুলো রুটি বানায়, আমার কত জনম তপস্যা করতে হবে এতগুলো রুটি একসাথে বানানোর জন্য। আর এদিকে এই যে আলু ভাজা ভাজতে ভাজতে অর্ধেক শেষ হয়ে গেছে, আর ওদিকে মানে সকালে নিরামিষ। এই যে খেতেও বসে পড়ে গেছে একজন। ঠিক আছে, এরা এখন খাওয়া দাওয়া করুক, আমরা কখন খাবো তার ঠিক নেই। আর এই যে এদিকে দেখো এই পিঠেগুলো কিন্তু মাঝখানে আমি বসিয়ে দিয়ে গেছিলাম, আর মা পিঠেগুলোকে এখন তুলছে। আর যত পিঠে আছে তার মধ্যে কিন্তু আমার এই পিঠে সবথেকে বেশি ভালো লাগে। তো এই পিঠেকে আমরা বলি সরা পিঠে। তোমরা কে কী নামে জানো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। তো এই ছিল আমার আজকের গোটা দিন। তো যাই হোক, আমার আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, শুভরাত্রি।